আমরা প্রেম করে বাবা মায়ের সেই বিশ্বাসটা নষ্ট করে ফেলি এবং আমাদের চরিত্রে দাগ লাগিয়ে ফেলি। যেটা আমাদের হাজবেন্ড পাওয়ার কথা সেটা আমাদের না পাওয়া বয়ফ্রেন্ডরা পেয়ে যায়। সেটা আসলে এই গল্পে সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে। সর্বপ্রথমে একটা কথা বলি, এটা হচ্ছে আমাদের গার্ডিয়ানের ক্ষেত্রে। তা আমাদের বাবা মারা কিন্তু আমাদের বিশ্বাস করে স্কুল বলেন, কলেজ বলেন, কোথাও যাওয়া বলেন, বিশ্বাস করে কিন্তু একটা মেয়েকে ছাড়েন। কিন্তু আমরা সেই যৌবনের ভুলটায় আমরা প্রেম করে বাবা মায়ের সেই বিশ্বাসটা নষ্ট করে ফেলি এবং আমাদের চরিত্রে দাগ লাগিয়ে ফেলি। যেটা আমাদের হাজবেন্ড পাওয়ার কথা সেটা আমাদের না পাওয়া বয়ফ্রেন্ডরা পেয়ে যায়, যার জন্য ওই জীবনের ওই সময়টা আমরা থাকি ব্যর্থ। তো এই ব্যর্থতা নিয়ে আসলে আমাদের এই সিনেমাটা এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রতিটা গার্ডিয়ানদেরকে সতর্ক থাকতে হবে যে আমার মেয়েটা কোথায় যাচ্ছে, আমার মেয়েটা আদৌ কোনো ভুল করছে কিনা, আমার মেয়েটা কি ঠিক পর্যায়ে আছে কিনা, আমার ফুলের মতো মেয়েটা অপবিত্র হচ্ছে কিনা, সেটা আসলে এই গল্পের সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে। এই সিনেমার মাধ্যমেই কিন্তু আজ আমি বড় পর্দায় আসব। ঘুরে ফিরে কিন্তু জ্যাজের মেয়ে জ্যাজের ঘর থেকে বড় পর্দায় আসছে অ্যাজ এ হিরোইন। তো এটা আসলে আমার জন্য খুবই ভাগ্যের এবং আমার জন্য খুবই গর্বের, কারণ জ্যাজ মাল্টিমিডিয়ার ট্যাগটা লাগানো এতটা সহজ না। কারণ এখানে নায়িকা হওয়ার স্বপ্ন কিন্তু অনেকে দেখে এবং আমার আগেও অনেকে এসেছে যে জ্যাজ মাল্টিমিডিয়ার হিরোইন হব, নিজেকে ওইভাবে জ্যাজ মাল্টিমিডিয়ার হিরোইন হিসেবে প্রেজেন্ট করব। তো সেই ক্ষেত্রে আমি নিজেকে লাকি মনে করছি। আমার ময়না সিনেমা প্রথম বড় পর্দায় অভিষেক হচ্ছে। প্রপার একজন হিরোইন হয়ে, অভিনেত্রী হয়ে আমি বড় পর্দায় আসব, এটা আমার সত্যি সৌভাগ্যের। গ্রাম বাংলা থেকে শুরু হয়েছে গল্পটা এবং শহরে আইসা শেষ হয়েছে, বাট আফটার শহর সে কিন্তু গ্রামেই ব্যাক করছে। এইটা হইলো গল্পটা হইলো সবার সচেতনতা বৃদ্ধির কারণেই এই গল্পটা কতটুকু সফল হবে, কে কিভাবে নিল সেটা হলো দেখার পরেই বোঝা যাবে। যে আসলে আমি যাদের উদ্দেশ্যে লিখছি, যেমন প্রত্যেকটা গার্ডিয়ানস, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, বা আজকালকার বাচ্চা যারা আছে, রিপার যেই বয়স বা তার সাথে আরেকটু কম বেশি যাদের বয়স, এই বয়সে সবাই ভুলভ্রান্তি করে অনেক। এই ভুলভ্রান্তিগুলি যেন না করে তার জন্যই এই গল্পটা লেখা। যদি সবাই অন্তত এই সারা বাংলাদেশে এই 19 কোটি জনগণের থেকে 10 জনও যদি উপকার পায়, 10 জনও যদি সচেতন হয়, তাহলে আমার গল্প সার্থক। এই যে আমার 14টা সিনেমা মুক্তি পেয়েছে, সব গুরুত্বপূর্ণ চরিত্রে বা ক্যারেক্টার আর্টিস্ট হিসাবে। আর এই ছবিটা ফর দ্য ফার্স্ট টাইম আমি এমন একটা ছবি করলাম যে ছবির মাধ্যমে নায়ক হিসেবে আমার আত্মপ্রকাশ। ময়না আমার সারা জীবন পর্যন্ত সবচেয়ে সিগনিফিকেন্ট মুভি হয়ে থাকবে, কারণ এই ছবির মাধ্যমেই আমার গায়ে নায়কের তকমা লাগছে। আর যে ক্যারেক্টার আমি পেয়েছি, এই ক্যারেক্টার পেয়েও শুধু আমি না, আমার জায়গায় যে কোনো আর্টিস্ট এই ক্যারেক্টারটা পেয়ে সবাই তৃপ্তির ঢেকুর তুলতো। আমি একটা রকস্টারের ক্যারেক্টার করেছি, একটু প্লে বয় টাইপের। সো এটার জন্য আমাকে গিটার বাজানো শিখতে হয়েছে, আমার চেহারায়, আমার চুল দাড়িতে অনেক কিছু পরিবর্তন আনতে হয়েছে। আর গল্প তো রিভিল করা যাবে না, এই জন্য বেশি কিছু বলতে চাই না, বাট এই ময়না হচ্ছে আমার লাইফ চেঞ্জিং মুভি। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা নিউজের মাধ্যমে, ফেসবুকে লেখালেখির মাধ্যমে বা আপনাদের পোর্টালের মাধ্যমে ময়না ছবিটাকে ছড়িয়ে দেন সমগ্র দেশে। ময়না আসলে আমি বলবো ময়না হচ্ছে মাস্ট ওয়াচ মুভি, সবাইকে দেখা উচিত।